মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে শেষ বলে বিজয়ের সেঞ্চুরি ছাপিয়ে ৪ ম্যাচ পর খুলনার জয়। তবে আফিফ হোসেন ধ্রুব এদিন একটা মাইলফলকে স্পর্শ করেন। বিপিএলের সবচেয়ে উচ্চতর ছক্কা হাঁকান আফিফ হোসেন ধ্রুব। এদিন টানা ৪ ম্যাচ হার নিয়ে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল খুলনা টাইগার্স মেহেদী হাসান মিরাজের দল। বিপিএলে টিকে থাকতে হলে আজকে জিততেই হতো তাদের। কঠিন হিসাব মাথায় রেখে আগে ব্যাটিংয়ে নেমে খুলনার ব্যাটাররা স্কোরবোর্ডে তুলে ফেলে ২০৯ রান। বড় সংগ্রহের পরও হারতে বসেছিল মেহেদী হাসান মিরাজের দল। শেষ ওভারে রাজশাহী জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭ রানের। তবে প্রথম বলেই বাউন্ডারি মেরে সমীকরণ কমিয়ে আনেন এনামুল হক বিজয়। যদিও শেষ ২ বলে ৯ রান তুলতে না পারায় খুলনার ৭ রানে জিতে যায়। তবে শেষ বলে সেঞ্চুরি পেলেও তা জেতানোর জন্য যথেষ্ট ছিল না বিজয়ের। তবে এদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে পাওয়ার প্লেতে ভারত শুরু পায় রাজশাহী। ৪ ওভারেই ৪৭ রান তুলে জিশানকে হারায় দলটি। তিনি ১৫ বলে ৩০ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর মোহাম্মদ হারিস ১৫ রানে বিদায় নেন। তবে এরপর ইয়াসিন আলীকে নিয়ে বিজয় ৫৮ রানে জুটি গড়েন। ইয়াসিন ২০ রানে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে বিজয় ব্যাটিং করে গেছেন। তবে তার ব্যাটিংয়ে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল রাজশাহী, কিন্তু শেষ ৩ বলে ৯ রান নিতে ব্যর্থ হয় বিজয়। শেষ বলে ১ রান নিয়ে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেও তাতে দলের কোনো লাভ হয়নি। আর ৫৭ বলে ৯-৪ ও ৫ ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। তবে অধিনায়কের ব্যাটে রাজশাহীর ইনিংস থামে ২০২ রানে, কিন্তু আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন এনামুল হক বিজয়। তবে খুলনার বোলারদের মধ্যে সবচেয়ে সফল হাসান মাহমুদ, তার শিকার ২ উইকেট। এছাড়াও আবু হায়দার ও সালমান ইরশাদ নেন একটি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছিল খুলনা। মেকশিফট ওপেনার হিসেবে এদিন ওপেনিংয়ে নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিজের এই সিদ্ধান্ত বেশ সফলভাবে বলা যায় তাকে। তবে নাইম শেখ ২-৪ ও ২ ছক্কায় ১৪ বলে ২৭ রান করে আউট হলে ৪২ রানের ওপেনিং জুটি ভাঙে তাদের। এরপর স্কোরবোর্ডে আরও ১২ রান যোগ করেন মিরাজও সাজঘরে ফেরেন ১৩ বলে ৩-৪ ও ২ ছক্কায়। ব্যক্তিগত ২৬ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর দ্রুত অ্যালেক্স রস ১ রান করে আউট হতে চাপে পড়ে যায় খুলনা। তবে ৬০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে আফিফ হোসেন ও উইলিয়াম বেসিস্তোকে ৭১ বলে ১১৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এই জুটিতে মূলত খুলনার ২০০ পার হতে থাকে। তবে চলমান বিপিএলে ফর্মহীন আফিফ আজকেই পেলেন প্রথম হাফ সেঞ্চুরি। ৪১ বলে ৩-৪ ও ৩ ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন তিনি, আউট হন। তারপর বাসিস্ত মাহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো ব্যাটিংয়ে খুলনা পৌঁছে যায় ২০৯ রানে। তবে ১৪ বলে তারা দুইজন অবিচ্ছিন্ন থাকেন ৩৬ রানের জুটি গড়ে। বাসিস্ত ৩৭ বলে ৪ ও ১ ছক্কায় খেলেন ৫৫ রানের ইনিংস। অন্যদিকে অঙ্কন ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন। তবে রাজশাহী কিংসের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩৬ রানে নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন জিশান আলম। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে খুলনা রাজশাহীকে নামিয়ে ৪-এ উঠে এলো। আর এদিন মেহেদী হাসান মিরাজ যেন নাভিশ্বাস ফেলে বারবার মাঠে সবার দিকে ছুটে যাচ্ছে।